টাকা তো শুধু ফ্রিজ সার্ভিসিং করেই শেষ। আপনার ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে? চিন্তা নেই, আজ জানবো ফ্রিজ নষ্ট হওয়ার 10টি কারণ ও সমাধান, যাতে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকে। নাম্বার 1, বারবার ফ্রিজ খোলা। ফ্রিজ বারবার খোলা হলে ঠান্ডা বাতাস বেরিয়ে যায়, কম্প্রেসার বেশি কাজ করতে থাকে, ফলে ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যায়। সমাধান: প্রয়োজন ছাড়া ফ্রিজ খুলবেন না, যা দরকার একবারে তা নিয়ে আসুন। নাম্বার 2, গরম খাবার রাখা। গরম খাবার রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং কম্প্রেসার অতিরিক্ত লোড নেয়। সমাধান: খাবার ঠান্ডা করে রাখুন, তাতে ফ্রিজ কম পরিশ্রম করবে এবং বিদ্যুৎ সাশ্রয় করবে। নাম্বার 3, অতিরিক্ত লোড দেওয়া। ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখলে বাতাস চলাচল কমে যায়, ফলে ফ্রিজ সমানভাবে ঠান্ডা হতে পারে না। সমাধান: ফ্রিজ 70 থেকে 80% পর্যন্ত ভরুন, যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। নাম্বার 4, রেগুলার পরিষ্কার না করা। ময়লা জমলে ফ্রিজের শীতলীকরণ ক্ষমতা কমে যায়, দুর্গন্ধ হয়, ব্যাকটেরিয়া জমে। মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করুন। 1 কাপ বেকিং সোডা পানিতে মিশিয়ে পরিষ্কার করলে গন্ধ দূর হবে। পুরনো বা নষ্ট খাবার ফ্রিজে জমিয়ে রাখবেন না। নাম্বার 5, ভুল তাপমাত্রা সেটিংস। ভুল তাপমাত্রা সেট করলে ফ্রিজ তার কার্যক্ষমতা হারাতে পারে এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে পারে। গরমকালে 3 থেকে 4, শীতকালে 5 এবং ফ্রিজারের জন্য 18°C সেট করে রাখুন। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন: কম বা বেশি ভোল্টেজ ফ্রিজের কম্প্রেসার নষ্ট করতে পারে। ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন, বিশেষ করে যদি আপনার এলাকায় লোডশেডিং বেশি হয়। ফ্রিজের পেছনের কুণ্ডলি পরিষ্কার না করা। ফ্রিজের পেছনে থাকা কুণ্ডলি ধুলায় ঢেকে গেলে ফ্রিজ অতিরিক্ত গরম হয়। 6 মাস পর পর ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। নিয়মিত ফ্রিজের পেছনের দিকে ভালোভাবে পরীক্ষা করুন। নাম্বার 8, ডোর সিল নষ্ট হয়ে যাওয়া। ফ্রিজের দরজায় রাবারের সিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফ্রিজ ভিতরে ঠান্ডা রাখতে পারে না। সমাধান: দরজার সিল যদি ঢিলে হয়ে যায়, তাহলে সেটি পরিবর্তন করুন। কাগজের টুকরো রেখে দরজা বন্ধ করে দেখুন, যদি কাগজ বের হয়ে যায় তাহলে সিল নষ্ট হয়ে গিয়েছে। নাম্বার 9, ফ্রিজের ড্রেন ব্লক হয়ে যাওয়া। ফ্রিজের নিচে পানির ড্রেন পাইপ ব্লক হয়ে গেলে পানি বের করতে পারে না, ফলে ফ্রিজের নিচে পানি জমে যায়। সমাধান: মাঝে মাঝে ড্রেন পাইপ খুলে পরিষ্কার করুন। উষ্ণ পানি দিয়ে পাইপ পরিষ্কার রাখলে ব্লকেজ দূর হবে। নাম্বার 10, ফ্রিজ খুব বেশি পুরনো হয়ে যাওয়া। 10 থেকে 15 বছর পুরনো ফ্রিজ হলে সেটি অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এবং বারবার নষ্ট হয়। সমাধান: যদি আপনার ফ্রিজ 10 বছরের বেশি পুরনো হয় এবং সার্ভিসিং করেও সমস্যা ঠিক না হয়, তাহলে নতুন ফ্রিজ কেনার কথা ভাবুন। নতুন ইনভার্টার টেকনোলজির ফ্রিজ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং বেশি টেকসই। এই টিপসগুলো মানলে ফ্রিজ আর নষ্ট হবে না। ফ্রিজ ভালো রাখার জন্য নিয়মিত পরিচর্যা করুন এবং সঠিক নিয়ম মেনে ব্যবহার করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।